উপদেষ্টা কোনো কারণে আগ্রহী নয় কাজ করতে, অথবা করদাতাও ওখানে কাজ করতে আগ্রহী নয়, বদলিজনিত কারণ থাকতে পারে। করদাতা ওনার কাছে উপদেষ্টা সাহেব, কর উপদেষ্টা, পূর্ববর্তী বছরের আয়কর নথিটি চেয়ে থাকেন। কোনো কারণে করদাতা দিতে না পারলে, অর্থাৎ ব্যর্থ হলে, এইটার একটি সমাধান আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জুন 2025 সনে আছি। সামনে আমাদের বাজেট সরকার কর্তৃক ঘোষিত হবে, অর্থাৎ আয়কর আইন 2023, যে আইনের বলে সরকার রাজস্ব সংগ্রহ করে এবং এর উপর ভিত্তি করে একটি বাজেট ঘোষণা করা হয়। আমরা যারা সম্মানিত করদাতা আছি, এই সময় অপেক্ষা করি যেন কি পরিবর্তন সংযোজন আইনে আসবে বা আসছে, এগুলা জানার এবং দেখার জন্য। আজকে আমার আলোচনার বিষয় একটি অভিজ্ঞতা, ব্যক্তি করদাতার অভিজ্ঞতা থেকে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমাদের অনেক করদাতা আছেন যারা আসেন আমাদের কাছে, হয়তো পূর্ববর্তী বছরে উনি কোথাও না কোথাও তার আইনি সেবা, অর্থাৎ আয়কর নথির জন্য সেবা গ্রহণ করে থাকেন। পরবর্তী সময়ে আমাদের নিকট যদি আসেন, বা উপদেষ্টা পূর্বে যিনি ছিলেন তাকে পরিবর্তন করে, নানান কারণে পরিবর্তন হতে পারে। সেটা হতে পারে উপদেষ্টা কোনো কারণে আগ্রহী নয় কাজ করতে, অথবা করদাতাও ওখানে কাজ করতে আগ্রহী নয়, বদলিজনিত কারণ থাকতে পারে। এরকম বিবিধ কারণে চলে আসেন। আসার পর যিনি করদাতা, ওনার কাছে উপদেষ্টা সাহেব, কর উপদেষ্টা, পূর্ববর্তী বছরের আয়কর নথিটি চেয়ে থাকেন। কোনো কারণে করদাতা দিতে না পারলে, অর্থাৎ ব্যর্থ হলে, এইটার একটি সমাধান আছে। আমরা প্রায়শই এক্ষেত্রে করদাতাদেরকে অস্থির হতে দেখি। আজকে আমি করদাতাদেরকে এই সংক্রান্ত একটি আইনি সমাধানের কথা বলে আমার বক্তব্য শেষ করব, এবং বিষয়টি আমার অনেক করদাতাদের কাছ থেকে কেস স্টাডি হিসেবে আমি জানার সুযোগ হয়েছে। সম্মানিত করদাতা, আপনি একদম টেনশন করবেন না। আপনার আয়কর নথিটি সরকারের ঘরে জমা আছে। ওখান থেকে আপনি শুধুমাত্র একটি ফর্মালিটিস, অর্থাৎ কপিং ফি, সরকার নির্ধারিত কপিং ফি আছে, সেই কপিং ফি চালানের মাধ্যমে জমা দিয়ে আপনি সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বশীল কর্মকর্তা বরাবর আবেদন করলে একদিন অথবা সর্বোচ্চ 2 দিনের মধ্যে আপনি আপনার আয়কর নথির অবিকল নকল, অর্থাৎ সার্টিফাইড কপি, যেটা আপনি জমা দিয়েছেন, আমরা আইটি 10B বা 10BB বলে থাকি, এটা আপনি পেয়ে যাবেন এবং খুব সহজেই পেয়ে যাবেন। সেজন্য আপনারা যারা সম্মানিত করদাতা আছেন, এই বিষয়ে বিন্দুমাত্র অস্থির বা বিচলিত হওয়ার কিছু নেই। আপনার আয়কর নথি সংশ্লিষ্ট সার্কেলে সবসময় সংরক্ষণ করা থাকে। আপনি আপনার প্রয়োজনে যে কোনো সময় এটা সরকারি নিয়ম অনুযায়ী, অর্থাৎ সার্টিফাইড কপি, আপনি নিতে পারবেন কপিং ফি জমা দিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল ল ম্যাটার আপনাদেরকে এরকম
আইনি বিষয়গুলো নিয়ে পরামর্শ এবং টিপস দিয়ে থাকবে। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আইনি বিষয়ে যে কোনো বক্তব্য জানার সুযোগ আপনাদের হবে। ধন্যবাদ সবাইকে।